আমার অনেক ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। চলো, যা কিছু হয়েছে পানি নিয়ে আসো। এই যে পানি নিয়ে আসি। ঠান্ডা পানিটা তো ফ্রিজ থেকে বের করতে হবে, এত তাড়াহুড়া করলে হয়? কি ঘামে গেছি। গরু খাবার দিলাম, শাক নিয়ে এলাম, করে আসলাম। আচ্ছা, তোমার একটা কথা বলি, রাগ করো না। বলো। শোনো, তুমি আমি সম্পর্ক করে বিয়ে করছো, তুমি এত কষ্ট করো, রোদ্রে কামলার কাজ করো, আমার না খুব কষ্ট হয়, আমার বুকটা ফাটা যায় তোমার কষ্ট দেখে। তোমার এত কষ্ট করা লাগবে না, আমি শহরে যাই কিছু চাকরি করে বড় একটা রুম নিয়ে তুমি আমি তখন ওখানে সুখী শান্তিতে থাকবো। তুমি রাজি হও? দেখো, কষ্ট করলেও আমি ভালোবাসি তোমার। ঠিক আছে, থাকো তুমি, যাওয়া দরকার নাই। তুমি রাজি হও? আমার কে থাকবো, আমার কে খাওয়াবে? আমি 1 মাস পরে এসেই তোমাকে নিয়ে যাবো, একটা মাস কষ্ট করো। অনেক কষ্ট হবে আমার, চলে গেলে পারে। ওই যে ওর পাশের ওই খালার মেয়ে রুবি, দেখো মাসে কত টাকা ইনকাম করে, 40-50 হাজার টাকা ইনকাম করে। আমি তো তার অর্ধেকটা পাবো প্রথম মাসে, তারপরে তো আমি বেশি পাবো, তাই না? তখন তোমাকে আমি নিয়ে যাবো। তুমি রাগ করে না লক্ষ্মীটি, আমি চাই। ঠিক আছে, তাহলে খুব অস্থির চলে আসতে হবে, যাইতে পারো? সমস্যা না, আমি 1 মাস পরেই চলে আসবো তোমার কাছে, আসা তোমাকে আমি নিয়ে যাবো। আচ্ছা, মায়ে এলাম, তবে তুমি আমার থাকো, বেশি ভালোবাসি তোমার। দেখো, অনেক ভালোবাসি তোমার, কষ্ট হয়। সত্য বলতে কি, যাইবা ঠিক আছে, ম্যানেজ মডেল, আমার মননশীল, যাও ঠিক আছে, তোমার চলাফেরা আচার আচরণ ঠিক রাখো, ক্ষতি না হয়, ভালোভাবে যাবা, ফিরে আসবো। তুমি কি আমাকে বিশ্বাস করো না? অবশ্যই করি। তাহলে তুমি আমার প্রতি বিশ্বাস রাখো। চলো, খাবার দাও। আচ্ছা ঠিক আছে, চলো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো? হ্যাঁ আছি ভালো। আপনি না ওই উত্তরার বাড়িটা আমার নামে লিখে দিতে চাইলেন, কবে দিবেন? হ্যাঁ দেবো, তোমাকে তো বলছি যে এটা দেবো। আমাদের বিয়ের 1 সপ্তাহ পরেই, হ্যাঁ ঠিক আছে, আমরা ওই ফ্ল্যাটে শিফট করবো, এরপরে তোমাকে নিয়ে আমরা কক্সবাজার হানিমুনে যাব। যাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তো সেই অপেক্ষাতেই আছি। তাহলে চলেন, হ্যাঁ, চলেন। সময় তো হয়ে সাথী, গেছে। তুমি এখানে? তোমরা খুঁজতে পাগল হয়ে গেছি আমি, কোথাও তোমার পাইনি তোমারে। কে আপনি? আপনাকে তো আমি চিনি না। সাথী, উনি কি বলছে? উনি কে? ভাই, আমার বইটা। মিথ্যা কথা, সত্যি আমি ওকে বলছি চিনি আমি। না। না, এটা হতে পারে না, এটা আপনি কি বলছেন? ও আমার হবু বউ, ওকে আমি বিয়ে করবো আগামী সপ্তাহের মধ্যেই। ভাই সত্যি বলছি, আমার বিয়ে করা বইটা আমার শহরে আসছে, খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছি না আমি। আপনি কে? দেখেন ভাই, আপনার আমি চিনি না, আর আপনি আমার সাথী বলতেছেন, আমার নাম সাথী না। আপনি জানতো ভাই এখান থেকে আমাদের মাঝখানে আপনি কি জন্য আসছেন? ভাই দেখেন, সত্য বলছি আমি, আমার ওয়াইফ এটা। সাথী, তুমি সত্যি করে বলো তো উনি কে? আমি ওকে চিনি না, তুমি বিশ্বাস করো, আমি ওকে চিনি না। কসম দিয়ে বলছি, সাথে না হয় দেখেন, নাম ঠিক দেখেন, ঠিক আছে কিনা, শেষ করেন। আমার বউ 3 মাস পরে ঢাকা আসছে, হ্যাঁ কাজের উদ্দেশ্যে আছে। আমি খুঁজতে খুঁজতে কোথাও পাই নাই। ও কি বলছে? ও কি সত্যি কথা বলছে সাথী? সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি আমাদের রিলেশনের মধ্যে যে ফাটল ধরেছেন, সেটার মাসুল কিন্তু আপনি কি থেকে জানেন এখান থেকে? সত্য বলছি ভাই, বিশ্বাস করেন। আপনি এখান থেকে আমার যান, wife। আমাদের মধ্যে ডিস্টার্ব করেন না। সাথী, উনি কি সত্যি বলছে যে উনি তোমার স্বামী? সত্যি করে বলো, এখানে 2টা জীবন জড়িত আছে, তুমি নষ্ট করতে পারো না। তুমি সত্যি করে বলো। দেখো, ও যা বলছে সবই ঠিকই বলছে, ঠিক আছে, কিন্তু আরে আমি পছন্দ করি না। আমি তো তোমাকে ভালোবাসি দেখে তো চলে আসছি। না না, এটা হতে পারে না। ছি সাথী, তোমার থেকে এটা আমি আশা করিনি। থাকো, তুমি আর আমার সাথে যোগাযোগ করবে না। তুমি আমারে মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি জীবনে আর কোনো
কোনোদিন এরকম ভুল করবো না। তোমার ভালো বলছে আমি ঢাকায় পাঠাইছিলাম কাজের উদ্দেশ্যে, তুমি কাজ না করে প্রবেশ করছো। তোমার বউ আগেতে ভালোবাসি, এখনো ভালোবাসি, যা কিছু করো অনেক ভালোবাসি। যাও, তোমার সব কিছু মাফ করে দিলাম। চলো ঢাকায় থাকবো না আমরা, চলো বাড়ি চলে যাবে এখন এই মুহূর্তে, চলো।